হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ফার্স্টে আমি জানালাটা খুলে ফেলেছি, তারপর বিছানা টিছানা সব গুছিয়ে ব্রাশ করতে লেগে পড়েছি। আর আমার আজকে জানি মনটা কেমন হয়ে রয়েছে, তো ব্রাশ করছি ব্রাশ করাই আমার শেষ হচ্ছে না। আজকে দাঁত ঘষে ঘষে সাদা বানিয়ে নেব, একবারে ঝকঝকে সাদা বানিয়ে নেব আমার দাঁতগুলা। আর তারপর হি 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 হাসবো, এটাই করব। আর ঘুম থেকে উঠেই ফার্স্টে দেখলাম আমার মুখে পিম্পলের অভাব নেই, কারণ পেটটা 2 দিন ধরে পরিষ্কার হচ্ছে না, তার জন্য পিম্পল মুখে এতটা হয়ে গিয়েছে কি বলবো। তো সকাল সকাল আমি যা রুটিন আমার ইসবগুল পাউডার আমি প্রতিদিনই খেয়ে থাকি, 2 দিন খেয়েছিলাম না, তো পেটের এমন অবস্থা হয়ে গিয়েছে, তার জন্য আবার শুরু করলাম। তাড়াতাড়ি খেয়ে ফেলেছি ইসবগুল পাউডার। তারপর আসলাম একটু ব্যায়াম করার জন্য, ব্যায়ামটা করব, তারপর একটু প্রাণায়াম করব। যা যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর কি জানো, আমার এখন কাজকর্ম কিছুই নেই, হাতে টাকা পয়সার সম্বল নেই। আর ঝুলনও এসে পড়লো, জন্মাষ্টমীও এসে পড়লো, কিভাবে কি করবো মাথায় কাজ করে না। জানি না, ভগবান জানে কি হবে এবার। তো কে কে জন্মাষ্টমী করবে, ঝুলন করবে, কমেন্ট সেকশনে বলো। কে কি ডেকোরেশন করবে সবাই কিন্তু শেয়ার করো আমাকে। আর আজকে এতটা পরিশ্রম হয়ে গিয়েছিল, এত পরিশ্রম মানে কি বলবো তোমাদেরকে, এত পরিশ্রম হয়নি কোনো দিন। কারণ সারাদিন যাবতীয় কাজকর্ম, অন্যদিন ঘুম থেকে উঠি রান্নার কাজে লেগে যায়, আজকে আমি রান্নার কাজে লাগিনি, এসে পড়েছিলাম আমাদের যে ঘর আছে না, ঠাকুর ঘর পরিষ্কার করার জন্য। তো ভাবলাম যে এই বছর ঝুলন আর জন্মাষ্টমী এই ঘরেই করব, ভেবে নিয়েছি। তার জন্য এই ঘরটা আজকে একটু পরিষ্কার করতে গিয়ে এতটা পরিশ্রম লেগেছে, মানে শ্বাসই ফেলাতে পারছি না, এমনটা পরিশ্রম লেগে গিয়েছে আমার। হাতে পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছে, মাথা ব্যথা শুরু হয়েছে, কারণ এত গরমের মধ্যে আমি এই সব কাজ করলাম তার জন্য। তো সব কিছু আমি আস্তে আস্তে করে নিচ্ছি। আর স্পিডটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, কারণ আমি যদি লেন্থি ভিডিও দিই কেউ আমার ভিডিও দেখে না, এমনিতেই আমার ভিডিও কেউ দেখতে চায় না, জানি না কেন দেখতে চায় না, ইউটিউবে কেউ বা ফেসবুকে কেউ দেখতে চায় না। আর আমার কন্টেন্টগুলা আর আমার ভিডিওগুলা যদি তোমার ভালো লেগে থাকে, তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটু স্টার দিয়ে ফলো করো, মানে আমাকে একটু উপরে উঠতে সাহায্য করো। কারণ আমি ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, তার জন্য বলছি যে তোমরা যদি আমাকে সাহায্যটা না করো, আমি কিভাবে আমি নিজের উইকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ করব। তো তোমরা একটু সাহায্য করো আমাকে। আর সকাল সকাল দিদা আজকে পুজোটা দিয়ে নিয়েছে, আমি ঘুম থেকে ওঠার আগে দিদা প্রতিদিনই পুজোটা দিয়ে নেয়। আর তারপর আমাদের বাড়িতে কি জানো, সবসময়ই কাঁচা লঙ্কা বাজার থেকে কেনাকাটা হয়, তারপর যে শুকনা জিরে হয় না, সেগুলো আমরা সব সময় ধুয়ে পেস্ট করে রেখে দিই সারা বছর বা কিছু মাসের জন্য। কারণ জিরাটা আমাদের বাড়িতে এত পরিমাণ খাওয়া হয় না, কারণ যেহেতু সকলেরই পেটের অসুবিধা, পেটের সমস্যা লেগেই থাকে, পেটের রোগ, তার জন্য আমাদের বাড়িতে জিরে ধনে এসব কিছু খাওয়া হয় না। তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমি কোনোদিন যদি রান্নার ভিডিও শেয়ার করে থাকি তোমাদেরকে, তোমরা দেখো নিশ্চয়ই আমি অনেক অল্প তেলে রান্না করি, আমাদের বাড়িতে অল্প তেলে রান্না করা হয়। আর মশলা টশলা তো তেমন কিছু হয়ই না, জিরা অনেক সময় যদি মানে আদাটাও প্রায়ই দেওয়া হয়, জিরা সামান্য পরিমাণে সবসময় দেওয়া হয়। তো এইভাবেই রান্না করা হয়, কারণ কি বলবো, রোগের তো হাত পা নেই, কোনো সময় এসে বসে থাকে মাথার উপর। আমার তো এই বয়সে রোগ, বাকি বয়সটা কিভাবে যাবে জানি না। তো সবাই ভিডিও বানায়, আমি জানি না আজকে যে আমার সাথে কি হয়েছে। আমি তো ফেসবুকে ভিডিও করে পোস্ট করেছিলাম আমার সাথে কি হয়েছে আজকে। তোমরা কিন্তু এই ভুলটা জীবনে কোনোদিন করো না, আমি যেই ভুলটা আজকে করলাম। এই ভুলটা করে মানে আমার চোখে দিয়ে জল এসে পড়েছিল, এতটা কান্না পেয়েছে আমার।
কারণ সবাই কিন্তু ছোট ক্রিয়েটার থেকেই বড় ক্রিয়েটার হয়। আমি তো ছোট ক্রিয়েটার, আমি নতুন শুরু করেছি, মিনিমাম 3 মাস কি 3.5 মাস হবে আমি ফেসবুকটা শুরু করেছি। ইউটিউব তো 1 বছর হয়ে যাবে। তো এত দিন যাবৎ করার পর মানে এমনটা হয়ে যাওয়া অনেকটা কষ্টের ব্যাপার। তার জন্য তো সব কিছুই আমি করে নিয়েছি, বাড়ির যাবতীয় কাজকর্ম করে এখন চলে যাচ্ছি বাজারে, কারণ ঝুলন যাত্রা এসে পড়েছে। ঝুলন যাত্রার জন্য আমি যাবতীয় কিছু কেনাকাটা করব, তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ফল টল কিছু কেনাকাটা করলাম, গোপাল সোনার জন্য ড্রেস আনতে গিয়েছিলাম। আজকে বাড়িতে কিন্তু আমি রং মিস্ত্রির কাজও করেছি, তোমরা অবশ্যই দেখতে পেরেছো। আরও কিছু আনার প্ল্যান ছিল কিন্তু হাতে পয়সাই ছিল না, তার জন্য। তো এখন এসে পড়েছে টিফিনের দোকানের সামনে। এই কাকুটা খুব ভালো টিফিন বানায়, আমি আগেও খেয়েছিলাম যে সময় আমার শরীরটা ভালো ছিল। আজকে আমি আমার বোনের জন্য এনেছি, আর এই দেখো যাবতীয় জিনিসগুলো যে এনেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ।